হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের সময় রাসূল বললেন, ও সাহাবারা, অনেক দূর দূরান্তে যুদ্ধ যাব, এতদিন পর্যন্ত কাছে যুদ্ধ করেছি, আজকে অনেক দূরে যাব, যার কাছে যা আছে তা দিয়ে সাহায্য করো আমাদেরকে। সবাই সব কিছু নিয়ে আসলেন। হযরত ওমর মনে মনে ভাবলেন, আবু বকরের সম্পদটা এখন কমে গিয়েছে, আমার অনেক সম্পদ রয়েছে, সুতরাং আজ আমার সমুদয় সম্পত্তি থেকে অর্ধেক রাসূলের দরবারে পেশ করে আবু বকরের আগে তো কখনোই যেতে পারি না, আজকে আগে চলে যাব। হযরত ওমর তার সমস্ত সম্পদ থেকে অর্ধেক সম্পত্তি নিয়ে আসলেন রাসূলের দরবারে। নিয়ে এসে যখন পেশ করলেন, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হাল বাকাইতা লি আহলিক ইয়া ওমর, হ্যাঁ ওমর, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো, কি নিয়ে এসেছো, এটা আর রাসূল জিজ্ঞেস করলেন না। জিজ্ঞেস করলেন, হ্যাঁ ওমর, পরিবারের জন্য কি রেখে এসেছো? ওমর বলল, যেটা সে করেছে, অর্ধেক রেখে এসেছে, অর্ধেক নিয়ে এসেছে। ওমর বললেন, ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, রাসূলের দরবারে এসে উপস্থিত হলেন। আবু বকরকে হযরতে রাসূল জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, হাল বাকাইতা লি আহলিক, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আবকি লি আহলি আল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পরিবারের জন্য কিছুই রেখে আসি নাই, যা কিছু ছিল সব নিয়ে এসেছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পরিবারের জন্য ঘরের ভিতরে রেখে এসেছি। হযরত ওমর বললেন, লা আসবিকুহু ইলা শাইইন আবাদান, এই ব্যক্তির আগে আমি আর কখনো যেতে পারবো না। এই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা।